আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে বেসিক নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। আর দেখেন, নামটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, নাম হচ্ছে কি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, কোণ মানে কোণ, তারপর মিতি মানে পরিমাপ। ঠিক আছে, তিন কোণের পরিমাপ। তিন কোণ কিসে আছে? স্বাভাবিক আমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি, তিন কোণ মানে কি ত্রিভুজ। যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আসলে কাজ হবে এখানে। তো এখানে মূলত ত্রিভুজ, যে কোন ধরনের ত্রিভুজ নিয়ে কাজ হবে। ত্রিভুজ তো অনেক ধরনের আছে, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ইত্যাদি নানান ধরনের ত্রিভুজ আছে। তো ত্রিকোণমিতি অধ্যায়ে মূলত যে ত্রিভুজটা নিয়ে কাজ হবে সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ, ধরে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন লক্ষ্য করেন, আমরা তো তিনটা কোণ ফাঁসি, একটা কোণ একটা কোণ একটা কোণ। যেহেতু আমরা অধ্যায় শিরোনাম থেকে বুঝতে পারছি যে তিন কোণের পরিমাপ অর্থাৎ তিনটা কোণের পরিমাপ, তো যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ পাইছি, এখন ত্রিভুজের তিনটা কোণ তো পাইছি, তিনটা কোণের মধ্যে এই দুইটা সূক্ষ্মকোণ, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি। মনে করেন আমরা ত্রিভুজ এটাকে দিলাম পি কিউ আর নামে। এখন এখানে যে তিনটা বাহু আছে, একটা এই তিনটা, এই ত্রিভুজের তিনটা বাহু তিনটা নাম আছে। এই তিনটা নাম আমাদেরকে জানতে হবে, কোনটাকে কি বলে। তো প্রথমটা যদি আমরা লক্ষ্য করি যে সমকোণ, এই কোণ সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেটা অলওয়েজ অতিভুজ হয়ে থাকে। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা অলওয়েজ কি? অতিভুজ। তাহলে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু মানে অতিভুজ। এরপরে এই বাহুটা আর এই বাহুটা নির্ভর করে আমরা কোনটাকে সূক্ষ্মকোণ ধরে কাজ করতেছি, অর্থাৎ হয় এটা লম্বা হবে, না হয় এটা লম্বা, না হয় এটা ভূমি হবে, না হয় এটা ভূমি হবে। এটা নির্ভর করে কোন বাহুটাকে আমরা সূক্ষ্মকোণ ধরতেছি। ধরি আমরা এই 30 ডিগ্রিটাকে আমরা সূক্ষ্মকোণ ধরতেছি, যদি এটাকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে, তার সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে ওইটা হচ্ছে কি? লম্বা। এট দ্য সেম টাইম যদি এখন এই সন্নিহিত বাহু যেটা আছে ভূমির সাথে লাগানো, বা সন্নিহিত বাহু যেটা বলি, এটা হচ্ছে কি? ভূমি। এটা হচ্ছে এই 30 ডিগ্রিতে আমরা সূক্ষ্মকোণ ধরছি। এখন যদি আমরা এটাকে সূক্ষ্মকোণ ধরি, 60 ডিগ্রি চলে আসে, এটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, তাহলে লম্বা কোণটা হবে সেম ভাবে আমার পড়ছে কি? সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্বা। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা, তাহলে তখন এটা হয়ে যাবে কি? লম্বা। আর এটা হয়ে যাবে কি? ভূমি, যেটা এটা সন্নিহিত বাহু। মূলত এই ত্রিভুজের মধ্যে এই তিনটা জিনিস ধরতে পারলেই মোটামুটি ক্লিয়ার ত্রিভুজের জিনিসটা। কারণ আলটিমেট এই তিনটা জিনিস দিয়ে কাজ হবে, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্বা, ধরতে পারলে হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু লিখি। তাহলে এখানে যদি যখন, আচ্ছা এটা লেখার দরকার নেই, এটা আপনারা লিখে নিন। যখন 30 ডিগ্রি আমরা সূক্ষ্মকোণ ধরছি তখন লম্বা হচ্ছে এটা, ভূমি এটা। আর যখন আমরা 60 ডিগ্রি সূক্ষ্মকোণ ধরছি তখন হচ্ছে লম্বা এটা, ভূমি এটা। আচ্ছা, এখন এই ত্রিকোণমিতির মোট 6টা অনুপাত আছে। মোট 6টা অনুপাত আছে। আমরা অনুপাতগুলো একটু লিখি, যে অনুপাতগুলো দিয়ে মূলত সূত্র গঠিত হয়। প্রথম অনুপাত যেটা, সেটা নাম হচ্ছে সাইন থিটা। তারপর অনুপাত যেটা, সেটা হচ্ছে যে কস থিটা। তারপরটা হচ্ছে যে টেন থিটা। তারপরটা হচ্ছে কট থিটা। তারপরটা হচ্ছে যে সেক থিটা। তারপরটা হচ্ছে যে কোসেক থিটা। এই 6টা অনুপাত নিয়ে মূলত ত্রিকোণমিতির সকল সূত্র গঠিত। এখন এই অনুপাতগুলো একটার সাথে অন্যটা কিন্তু সম্পর্কিত, একটা অন্যটার সাথে সম্পর্কিত। যেমন সাইন সম্পর্ক আছে কোসেকের সাথে, বিপরীত 1/কোসেক থিটা, এটা হচ্ছে সাইনের বিপরীত। আবার কোসেকের বিপরীত আমরা লিখতে পারি কি? 1/সাইন থিটা। সেম ভাবে কস আর সেকের মধ্যে একটা সম্পর্ক, কস সমান আমরা লিখতে পারি 1/সেক থিটা। আবার সেম ভাবে সেক সমান লিখতে পারি কি? 1/কস থিটা, একটা ওটার বিপরীত। তারপরে টেন থিটা সমান আমরা লিখতে কটের বিপরীত, তাহলে 1/কট। সেম ভাবে কট থিটা লিখতে পারি কি? 1/টেন থিটা। অর্থাৎ এই তিনটা সূত্র জানলে বাকি তিনটা আমরা বের করতে পারবো। এখন এই টেন এবং কটের আরো দুইটা সূত্র আছে। টেনের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি? দুইটা আমরা এখান দিয়ে লিখি। আর দুইটা সূত্র হচ্ছে কি? টেন থিটা সমান একটা হচ্ছে যে সাইন থিটা বাই
কস থিটা, আর কট থিটার ক্ষেত্রে একটা হচ্ছে যে কি কস থিটা বাই সাইন থিটা। মূলত এই অনুপাতগুলোর সম্পর্ক হচ্ছে এটা। এগুলো হচ্ছে বেসিক অনুপাতের সম্পর্ক, এগুলো দিয়ে মূলত ম্যাথ করা হয়, বেসিক লেভেলের কিছু ম্যাথ করা হয় বা এমসিকিউর কিছু ম্যাথ করা হয়। আচ্ছা, এই 6টা অনুপাতের সম্পর্ক গেল। এবার আমরা আসি বাহুর, যে বাহুগুলো আমরা বের করছি, বাহুগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে। আচ্ছা দেখেন, প্রথমে সাইন, সাইনের সাথে বাহু সম্পর্ক হচ্ছে যে কি লম্ব আর অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে কি সাইনের সাথে সম্পর্ক। তারপরে কজের সাথে বাহু সম্পর্ক হচ্ছে যে কোনটা, এই যে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কজের সাথে সম্পর্ক, ভূমি বাই অতিভুজ। তারপর ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে যে কি লম্ব আর ভূমির মধ্যে, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, এখন এই জিনিসগুলো মনে রাখার জন্য অনেকে কিছু নিয়ম রাখে, যে এটাকে বলে যে সাগর লবণ আছে, অর্থাৎ এ সাগর লবণ, এ লবণের ল থেকে লম্ব ধরা হয়েছে, আর আসের অ থেকে অতিভুজ ধরা হয়েছে। সেমভাবে এটাকে বলা হয় কবরে বুধ আছে, কবরে বুধ আছে। এই বুধের বু থেকে ভূমি আসছে, আর শহরের থেকে অতিভুজ আসছে, এটাকে বলা হয় টেরা লম্বা বুধ, টেরা লম্বা বুধ। লম্বর ল থেকে লম্ব আসছে, সরি লম্বার ল থেকে লম্ব আসছে, আর বুধ থেকে ভূমি আসছে। এই জিনিসটা মনে রাখার জন্য এই 3টা বাক্য অনেকে শেখায়, এগুলা মনে রাখলে হবে, এগুলা সহজ, আমরা বাহুর মাধ্যমে শিখে নেব। তারপরে দেখেন, আমরা কিছুক্ষণ আগে যে অনুপাতগুলো পড়ছি, অনুপাতগুলোর মধ্যে অনেকে জানি যে একটা ওটার বিপরীত, যেমন সাইন হচ্ছে কোসেকের বিপরীত, তা আমরা সাইনের মানটা ফাঁসি গেলাম বাবা অতিভুজ, এটা যদি এটার বিপরীত তাহলে কি জাস্ট উল্টে যাবে, তাহলে এটা আসবে কি অতিভুজ বাই কি লম্ব, অর্থাৎ কোসেকেরটা। তো সেমভাবে সেকটা কসের বিপরীত, তাহলে কস সমান হচ্ছে ভূমি অতিভুজ, তাহলে সেক সমান সমান হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সেম টাইম টেনের বিপরীত হবে কট, তাহলে লম্ব বাই ভূমি লিখছি, তাহলে কট সমান সমান হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই হলো যে বাহুর সূত্র। আর ওগুলো আগে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে কি অনুপাত সম্পর্ক, অর্থাৎ সাইনের একটার সাথে একটা অনুপাত। তো এই কয়েকটা সূত্রের বেশি কিছু নাই, এখানে 3টা জিনিস মূলত বেসিক জানলে আর 3টা সূত্র বের করা যায়। এরপর আমরা আসি এবার আসি আমরা পিথাগোরাসের সূত্র, আমরা যেটা সবাই নাম শুনেছি পিথাগোরাসের সূত্র। বাকি যে 3টা সূত্র সেগুলো আসছে পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাস এর সূত্র, পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে মূলত পিথাগোরাসের সূত্র। এখান থেকে মূলত এসেছে যে এই যে আমরা একটা সূত্র পাইছি, পাঠ্য বই দেখবেন, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা এখান থেকে আসছে। কিভাবে আসছে আমি দেখি, অর্থাৎ এটার প্রমাণটা, এই যে ডান পাশে যে অতিভুজ আছে, অতিভুজ দিয়ে আমি বাম পাশ এবং ডান পাশ উভয় পাশকে ভাগ করে দিয়ে দিব। দেখেন, আমরা এটার নিচে অতিভুজ লিখলাম, আমি জাস্ট অতি লিখে দিলাম, তারপরে এটা নিয়ে অতিভুজ লিখলাম, সেমভাবে এটাকে আমরা অতিভুজ দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করলে আলটিমেট আসে কি, আচ্ছা আমরা প্রথমে এখানে আসি লম্ব বা অতিভুজ। আমরা কিছুক্ষণ আগে যে অনুপাতগুলো লিখছি সেখানে কি লিখছি, লম্ব বা অতিভুজের ক্ষেত্রে লিখছি সাইন থিটা, এটাই তো লিখছি। তাহলে এখন আমরা এখানে যে লম্ব বা অতিভুজ আছি, তাহলে সাইন, যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, থিটা থিটা জায়গায় বসে গেছে, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার ভূমি অতিভুজের ক্ষেত্রে আমরা কি লিখছি কস থিটা। তো সেমভাবে এখানে কস বসে গেছে, স্কোয়ার আছে স্কোয়ার, আর থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে অতিভুজ কাটা, অতিভুজ স্কোয়ার কাটা 1। এখান থেকে মূলত সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 আসছে। এখান থেকে আরো 2টা সূত্র বাইরে, একটা হচ্ছে কি
সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার এট দ্য সেম টাইম কজ স্কোয়ার থিটা সমান যদি বের করতে যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মূলত এই সূত্রগুলো এখান থেকে আসছে। একটা থেকে একটা সূত্র যদি আমরা বের করতে পারি, বাকি দুইটা বের করতে পারবো। এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা এতক্ষণ লিখছি কি, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের মেইন সূত্র। এখন আমরা যদি এই ভূমিটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লম্ব সমান একটা মান পাইতেছি। দেখেন, লম্ব স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, এটা এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ত্রিভুজ স্কোয়ার যোগ মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি। সেমভাবে কিছুক্ষণ আগে যে আমরা অতিভুজ দিয়ে উভয়কে ভাগ করছি, এখন আমরা লম্ব দিয়ে উভয়কে ভাগ করবো। এইটাকে আমরা লম্ব দিয়ে ভাগ করলাম, সেমভাবে এটাকে আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলাম, সেমভাবে এটাকে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, আলটিমেট এটা কাটা গিয়ে এখানে থাকলে কি 1 সমান সমান, তারপর এখানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব সূত্র আমরা কি জানি? অতিভুজ বাই লম্ব আমরা জানি কি, অতিভুজ বাই লম্ব সাইনের বিপরীত, তার মানে কি কোসেক থিটা। এটা হচ্ছে কি কোসেক থিটা। তাহলে লিখি কোসেক স্কোয়ার থিটা। এবার মাইনাস আছে মাইনাস, ভূমি বাই লম্ব সমান সমান আমরা জানি কি কট থিটা। তাহলে কট স্কোয়ার থিটা আমরা কিছুক্ষণ আগে জানিছি কি, ভূমি বাই লম্ব সমান সমান কট থিটা। আচ্ছা, তাহলে এই একটা সূত্র এখান থেকে আরো বের হয়। মূলত বেসিক সূত্র হচ্ছে এটা। এখন এখান থেকে যদি আমি সূত্রটা একটু সাজায় লিখি আগে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা হচ্ছে মূল সূত্র। আচ্ছা, এখান থেকে আর দুটো সূত্র বার হয়। যেমন আমি যদি প্রথমে কোসেক স্কোয়ার থিটা বের করতে যাই, সমান সমান এই যে কট স্কোয়ার থিটা মাইনাসে আছে, এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই একটা। তারপরে আমি যদি কট স্কোয়ার থিটা বের করি, তাহলে কট স্কোয়ার থিটা এই পাশে গেলে প্লাস, আর মাইনাস 1টা পাশে আসলে প্লাস 1টা এই দিকে আসলে মাইনাস। তাহলে লিখতে পারি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 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 কট স্কোয়ার থিটা। এই দুইটা সূত্র, এখানে 3টা সূত্র আসছে, টোটাল 6টা সূত্র আছে। আর একটা সূত্র আছে, সেটা কিভাবে আসছে সেটা আমরা প্রমাণ দেখি। আচ্ছা, তাহলে আমাদের লম্বের কাজ শেষ, অতিভুজের কাজ আর বাকি আছে ভূমি। এবার আমরা যদি ভূমিটা বের করতে চাই, ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের মতো আছে, লিখলাম অতিভুজ স্কোয়ার, লম্বাটা ওই পাশে গেলে মাইনাস লম্ব স্কোয়ার। সেমভাবে এবারে ভূমি দিয়ে উভয়পক্ষে আমি ভাগ করে দিই। এখানে ভূমি দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে আলটিমেট থাকবে 1 সমান চিহ্নের। এখানে আমি আবারও উভয়পক্ষে ভূমি দিয়ে ভাগ করতেছি, যেহেতু ভূমি দিয়ে ভাগ করে দিলাম, এটাকে আমি ভূমি দিয়ে ভাগ করে দিলাম, এখানে মাইনাস আসবে না, তাহলে এটা তো 1। এবার অতিভুজ বাই ভূমি সমান সূত্র আমরা কি জানি, এই যে আমরা এখানে লিখছি। আচ্ছা, এটা তো লিখি নাই। এখন দেখেন অতিভুজ বাই ভূমি সূত্র আমরা অতিভুজ বাই ভূমি সমান সমান আমরা জানি কি সেক থিটা। আমরা কিছুক্ষণ আগে যে সাইন থিটা কস থিটার সম্পর্কগুলো দেখছি, সেখানে দেখেছি। তাহলে এখানে হবে কি সেক স্কোয়ার থিটা, মাইনাস আছে মাইনাস। আচ্ছা, এবার লম্ব বা ভূমি সমান সমান আমরা জানি কি 10, তাহলে আমরা লিখি 10 স্কোয়ার থিটা। এখন সূত্রটা আমরা একটু সাজাই লিখি আগে, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান সমান 1। তো সেমভাবে এখান থেকে আমরা আরো দুটো সূত্র বের করতে পারি, যেমন সেক স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার থিটা, এটা একটা। তারপর আমরা লিখতে পারি কি, এই যে যদি 10 স্কোয়ার থিটা সমান হতো, 10 স্কোয়ার টু পাশে গেলে প্লাস, তাহলে লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 10 স্কোয়ার থিটা। তাহলে একটা 3টা সূত্র পাইছি একটা থেকে। আর এই সূত্রটা প্রমাণিত হয়েছে এখান থেকে। মূলত এই 3টা সূত্র এভাবে প্রমাণিত হয়েছে। তো এই 3টা সূত্র, তারপরে প্লাস সাইন থিটা কস থিটার সম্পর্কগুলো, সাইন অনুপাতের সম্পর্কগুলো, প্লাস বাহু সম্পর্কগুলো সূত্র, এই সূত্রগুলো জানলে মূলত আমাদের এই ওদের ম্যাথ সবগুলোই পারা যাবে। সূত্র বলতে মূলত এই জিনিসগুলো,
এই সূত্রগুলো মুখস্থ করতে পারলে বা যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে আর কিছু লাগবে না, এগুলো দিয়ে ম্যাথ আশা করি করা যাবে।